নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। ঘড়ির কাঁটায় ঠিক 3টে আর একাধিক ব্রেকিং নিউজের আপডেট নিয়ে গোটা রাজ্যের খবর নিয়ে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখতে হচ্ছে পাথর প্রতিমার দিকে, কারণ পাথর প্রতিমায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে 8 জনের। গ্রেপ্তার হয়েছেন বাজি কারখানার মালিক। এই মুহূর্তে আরো আপডেট উঠে আসছে, এই বাজি কারখানায় কি তৈরি হতো। ইতিমধ্যে প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সুকান্ত মজুমদার তিনি বলছেন এনআইএ তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি চিঠি লিখবো, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি জানাবো এই পাথর প্রতিমায় কি হচ্ছিল। আমরা এগরা দেখেছি, আমরা কল্যাণী দেখেছি, আমরা নৈহাটি দেখেছি, আমরা একের পর এক তথ্য দেখার পর একের পর এক ছবিতে দেখেছি যে বাজি কারখানায় বিস্ফোরণ হয়, মানুষের প্রাণ যায়, বুক চাপড়ে চাপড়ে বাংলার মায়েরা কাঁদে, বাংলার ছেলেরা মারা যায়। এই ছবিটার কতদিন দেখতে হবে আপনাদের তথ্য দিয়ে রাখি যে পাথর প্রতিমায় ইতিমধ্যেই যে বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিক তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই চন্দ্রকান্ত বণিকের আত্মীয় তিনি বলছেন যে এই বাজি কারখানায় লাইসেন্স পেতে বিধায়ককে টাকা দিতে হয়েছিল। এমনকি শাসক দল এবং পুলিশকে প্রতি মাসে মাসহারা দিতে হতো চন্দ্রকান্ত বণিককে, কারণ যেখানে এই বাজি কারখানা তৈরি হয়েছে তার পার্শ্ববর্তী গোটা এলাকায় ঘন জনবসতিপূর্ণ, তারপরেও বাজি কারখানা চলছে। অথচ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সবুজ বাজির ক্লাস্টার তৈরি হবে, সবুজ বাজির কারখানা তৈরি হবে। কোথায় সবুজ বাজির কারখানা, কোথায় নজরদারি? একের পর এক মানুষের প্রাণ যাচ্ছে। এই ছবিটার কতদিন দেখতে হবে আপনাদের জানিয়ে রাখি। একের পর এক তথ্যে জানা যাচ্ছে যে গোটা রাজ্য জুড়ে বাজি কারখানায় বিস্ফোরণে মানুষের মৃত্যু প্রায় শতাধিক। আপনাদের তথ্য দিয়ে জানাবো, কিন্তু তার আগে আপনাদের শুনিয়ে রাখি চন্দ্রকান্ত বণিকের আত্মীয় তিনি বলেছেন যে স্থানীয় বিধায়ক এবং পুলিশকে টাকা দিয়ে এইসব করতেন চন্দ্রকান্ত বণিক। কি বলেছেন তিনি শুনবো। লাইসেন্স আছে, কিন্তু বাড়িতে যে এত মানে স্টক মজুদ করতো এটার কি লাইসেন্স ছিল? না 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 না, এটার কোনো না লাইসেন্স? কারখানার লাইসেন্স। আমি যখন এসে ওদের জামাই হয়ে বারণ করি যে বাবা তোরা এইসব আগুনে খেলা করিস নি, বিচ্ছিরি জিনিস, বলে আমার লাইসেন্স করা আছে। আমি যত লাইসেন্স থাকে এটা বাড়ির ভিতরে চলে না, এর বাইরে কারখানা করতে হয়। বলে আমি কারখানা করেছি পিসেমশা বাইরে। আমি এসে একদিন দেখলাম কারখানা আছে, ওদের বাসের অফিসাররা এলো, খাওয়া দাওয়া করলো, সব ছিল। ওই থানায় থেকে অফিসারের যে এমএলএ ছিল, ওই যখন এই সব লাইসেন্স দিয়ে খাই হয়, যখন আমি ওই বাড়ি যাবো প্রথমে হ্যাঁ প্রচুর এমএলএ তো সব কিছু করে দিই। টাকাটা কে খেয়েছিল? ও এখন কাজ ধরবো, বিধায়কের ধর্মী কাজ ধরবো, তারাই সব লাইসেন্স দিচ্ছে, তারাই সব থাকে, কার নাম করবার। টাকা বিধায় নিচ্ছে কি পুলিশ আসছে, যাচ্ছে মাস গেলে সে টাকা নিয়ে আসছে, সবাই ওরাই আসছে, ওদের হ্যাঁ প্রতি মাসে টাকা নিয়ে যাচ্ছে। আর মাসে ওই লাইসেন্সের টাকা নিয়েছে, আর ওই পুলিশ মাসে মাসে ওদের একটা পুলিশ এসে টাকা নিয়ে যায়, আমাদের ঢোলা থানা। কয়েক বছর আগে আমার মনে হয়েছে যে সরকার একেবারে উদাসীন। আরও একটা বিষয়ে এখানকার লোক অভিযোগ করছেন যে বিধায়ক এবং পুলিশ এরা মাসোহারা নিত, নিয়ে এই বাজি কারখানা চালাতে দিত। এই তো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে প্রশাসন। আমি শুধু একটাই কথা বলবো, যেটা প্রথম দিন থেকে বলে আসছি, গ্রামের ভেতরে গ্রামের মানুষেরা কেন বাজি কারখানার প্রতি তাদের আকর্ষণ বাড়ছে, তার কারণ এই ব্যবসাটার মধ্যে দিয়ে তারা বেশি মুনাফা করছে, তাদের রুজির ব্যবস্থা হচ্ছে। সরকারকে ভাবতে হবে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, হর্টিকালচার আছে, অ্যানিম্যাল হাজবেন্ডারি আছে, ফিশারিজ আছে। গ্রামের ভেতরে সেই সব যে ডিপার্টমেন্টগুলো আছে তার মাধ্যমে যাতে মানুষ আয় বেশি করতে পারে সে ব্যাপারে সচেষ্ট হওয়া, তারা তা করছেন না। বাজি কারখানা হোক কোনো অসুবিধে নেই, কিন্তু বাজি কারখানা ওয়ান আমব্রেলা হওয়া উচিত, যার ভেতরে এক একটা ক্লাস্টার তৈরি হবে এবং এই কম্পার্টমেন্ট যেগুলো তৈরি হবে সেখানে সরকার বৈধভাবে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করুক, ফায়ার লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করুক, ডিজাস্টার ম্যানেজমেন্ট সেখানে থাকুক, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকুক, কেমিক্যাল কোথা থেকে আসছে বাজি কারখানায় তা দেখার ব্যবস্থা করুক। এন্টায়ার সিকিউরিটিটা কেমন হবে এই বিষয়ে জানা প্রয়োজন। এবং বিধায়ক এবং পার্লামেন্টের মেম্বার এই এলাকা থেকে যারা আছেন তারা কিছুই জানেন না
এটা হতে পারে না, পুলিশ প্রশাসন জানে না, এটা হতে পারে না। 2026 বিধানসভা নির্বাচনের আগে গোটা গ্রাম জুড়ে দেখা যাচ্ছে প্রশ্নগুলো তুলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি, ঠিক পাথর প্রতিমাতে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো তুলছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।